আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস আর বুটের ডাল আমাদের দেশের একটি জনপ্রিয় রান্না। এই রান্নাটি গরম ভাত, পোলাও, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই ভাই বোনরা খেতে অনেক ভালো লাগে। এই রান্নাটি কম বেশি আসলে সবাই রান্না করতে পারে, তবে দেশি বিদেশি ব্যাচেলার ভাই বোন যারা আছেন এবং যারা নতুন গৃহিণী তাদের জন্যই আজকের এই আয়োজন আমার। তো আমি রান্নাটা শুরু করি, ভাই বোনরা আপনারা দেখতে থাকুন। এই যে আমি এখানে প্যানের মধ্যে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, সামান্য কম বেশি হবে আর কি। তো এই যে এখানে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, টক দই, পেঁয়াজ কেটে দিয়েছি, তো গোটা দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এই যে আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে যে সরিষার তেল কিছুটা দিয়ে দিব। তারপর ভাই বোনরা আমি এগুলি চামচ দিয়ে ভালো করে মেখে নেব। তো ভাই বোন, এই যে মেখে নিয়ে আমি চুলার জাল জ্বালিয়ে রান্নাটি আমি বসিয়ে দিয়েছি। তবে আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, ওই প্যান থেকে এই প্যানে দিয়ে দিয়েছি। ওই প্যানটা একটু চুলার মধ্যে অনেক শব্দ করে, তো লড়াচড়া করে, যার জন্য আমি প্যান চেঞ্জ করে নিয়েছি। তারপর ভাই বোন, এই যে এখানে আমি বুটের ডাল 1 ঘন্টা ভিজে রেখেছিলাম। তারপরে এই যে বুটের ডাল আমি এখানে প্রায় হাফ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। এই যে মাংস কষিয়ে আবার মাংসের মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম। মাংসটি আমার সিদ্ধ হতে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। এই যে ভাই বোনরা, মাঝখানে আমি একবার এসে মাংস নেড়ে দিয়ে গেছি। তো এই যে এখানে আবার প্রায় 10 মিনিট পর আসলাম, পানি টেনে গেছে, এই যে তেল উপরে চলে আসছে। তো এখন আবার আমি এই যে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি বুটের ডাল দিয়ে দিব। এই যে এর মধ্যে আমি এখন বুটের ডাল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে ভাই বোনা, আমি যে বুটের ডাল সিদ্ধ করছি, এখানে তো আমি বুটের ডালগুলি মাংসের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম, কিন্তু ওই বুটের ডাল সিদ্ধর যে পানিগুলি, সেই পানিগুলি ভাই বোনরা আমি এই মাংসের মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি। ওই ক্লিপটা আমার আসলে নেওয়া হয়নি, তো আমি আপনাদেরকে এটা মুখে বলে দিলাম। আপনারা এইভাবে যদি রান্না করেন, তবে যেই পানি দিয়ে বুটের ডালটি সিদ্ধ করবেন, ডালটি তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ওই পানিটি আর ফেলবেন, ওই পানিটা আপনি ডালের মধ্যে দিয়ে দিবেন, তাহলে বুটের ডাল গরুর মাংসটি খেতে অনেক টেস্ট লাগে। এখন ভাই বোনরা, আমি এই মাংসটি ফোড়ন দিয়ে দিব। আমার বুটের ডাল মাংসটি রান্না প্রায় হয়ে গেছে। তো এই যে এখন আমি ভাই বোনরা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু আমি এই মালাই দানাদার ঘি দিয়ে দিব। এই যে মালাই দানাদার ঘি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি ভাই বোনরা, তাহলে বুটের ডাল গরুর মাংসটি খেতে অনেক টেস্ট লাগে। খাওয়ার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে নাকের কাছে। এই তো ভাই বোনরা, আমার পেঁয়াজটি প্রায় বেরেস্তা হয়ে গেছে। যখন এর মধ্যে বুটের ডাল গরুর মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম, এখন আমি ঢেকে দিব যেন সেন্টে উড়ে না যায়। এই তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে ভাই বোনরা। তো আমি এভাবেই বুটের ডাল গরুর মাংস ভাই বোনরা রান্না করি, অন্যরকমভাবেও করি, তবে এভাবেই বেশি করি। আপনারা অন্তত একদিন এভাবে ট্রাই করবেন ভাই বোনরা, অনেক ভালো লাগবে খেতে আপনাদের। তো ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব ফলো করে ভাই বোনরা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।